এখন আমরা চলে যাবো মেন ফেসবুকে। ফেসবুকে যে মেন কাজটা আছে সেটা ফেসবুকের ভিতর গেলেই হবে, ঠিক আছে। তো ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটার মধ্যে আমরা প্রবেশ করব, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রোফাইল আর কি পেজ। এখন আমরা দেখব যে ভিডিও আপলোড করার পদ্ধতি কি। আমরা এই 3+ বাটনে ক্লিক করলাম, রিলস সিলেক্ট করে নিলাম, নিয়ে যে মনে করেন আমার এই ভিডিওটা, আমার এই প্রাইমারি স্কুলে আমরা ক্লাসমেট ছিলাম, একই ক্লাসে পড়তাম। আজ তোমার কোলে এত বড় একটা সওয়াল, আর আমার কপালে একটা বই জুটল না। এতে জীবনের কিছু থাকে কও? এটা হচ্ছে ফেসবুকের অরিজিনাল একটা অপশন। ফেসবুকের 12টা 13টা প্রাইমারি স্কুলে আমরা অপশন থেকে তার ক্লাসমেট মধ্যে ছিলাম, একটা। একই এখন আমরা ক্লাসে এখানে পড়তাম। নেক্সটে যাব। আজ তোমার কোলে এত এখানে বড় আছে একটা সওয়াল, ভিডিও যদি আর আমার কপালে একটা বই দিতে চান, জুটল না। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। আমরা ভিতরে চলে গেলাম, এখানে আমরা কিছু একটা লিখবো। লিখার পরে দেখেন এই যে লেখানে আছে অ্যাড টু প্লে লিস্ট, এটা আছে মেন অপশন। এই দেখেন আমার এখানে অলরেডি সিলেক্ট করা আছে। নেট প্রবলেম হচ্ছে, আসতে একটু দেরি হচ্ছে, নেটের প্রবলেম হচ্ছে একটু। এখানে যদি আপনাদের কারোর অ্যাড টু প্লে লিস্ট না থাকে তাহলে আপনারা এখানে এখানে ক্লিক দিয়ে নিয়ে সেভ করে নিতে পারেন। কেউ এই প্লাস আইকনে দিয়ে অ্যাড টু প্লে লিস্ট অ্যাড করে নিতে পারেন। এখানে লিখে নেবেন, যে কোনো একটা নাম দিবেন। আমি দিছি ফেসবুক রিলস, আপনি যে কোনো একটা নাম দেবেন, নাম দিয়ে সেভ করে নিয়ে এই প্লে লিস্টের সাথে অ্যাড করবেন। এই যে আমি অ্যাড করে দিলাম, এটা কিন্তু অ্যাড করা কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা নিচে চলে যাব, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, আর যা আছে ওটা পারফেক্ট, আগে থেকে দেওয়া আছে তো ওটা পারফেক্ট। পরে এখানে ভিতরে চলে গেলাম। এখন দেখেন আপনি টক শো, আপনি সবসময় সিলেক্ট করবেন কি টক শো কাস্টমাইজ, এইটা দিবেন। আর যেহেতু আমার মিউজিক গান আছে তাহলে আমি দেবো মিউজিক। এই তিনটা আমি সিলেক্ট করি বেশিরভাগ। যদি মিউজিক গান থাকে তাহলে মিউজিক গানটা দিই, যদি না থাকে তাহলে এই দুইটাই দিই। তারপরে আপনি সেভ করবেন। সেভ করার পরে আপনি কী করবেন, ভিডিওটা আপলোড করে দেবেন। এখানে শেয়ার নাওতে চাপ দিয়ে ভিডিওটা আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে আপনার ভিডিও ওকে, ঠিক আছে। আমি তো ভিডিও আপলোড করবো না তাই আর কি বেরিয়ে আসলাম। এখন বেরিয়ে আসার পরে আপনি চেক করবেন, আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে দেখবেন দেখেন এই ভিডিওটা আমি মাত্র আপলোড করেছি, 5টা ভিউজ হয়ে গেছে অলরেডি। 5 মিনিটে 5টা ভিউজ হয়ে গেছে। এখন আপনি দেখবেন, এই দেখেন এই অপশনে যাবেন, সি ইন্টারনেশন অ্যান্ড অ্যাডস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে আপনার ভিডিওটা ওকে আছে কিনা। এখানে সবুজ ঠিক আছে, তাহলে আপনার ভিডিওটা ওকে আছে। তলে গেলেন, এই দেখেন এখানে লেখা আছে ফেসবুকের এই ভিডিওটার জন্য 13টা অপশন আছে, আমার 13টা অপশন ফিল আপ হয়ে গেছে। তাহলে এই ভিডিওটাই আজকে কিংবা কালকে কিংবা এক সপ্তাহ পরে আমার মাস্ট বি ভিউজ আসবেই, ঠিক আছে। তো এইটা ফলো করতে হবে। এখানে যদি আপনি ফিল আপ না করেন তাহলে এখানে অপশন আসবে না গ্রুপ শেয়ার। আপনি এখানে যে কোনো একটা গ্রুপে আপনার ভিডিওটা শেয়ার করে দেবেন, কিছু একটা থাম্বনেল দিয়ে শেয়ার করে দেবেন। তারপরে এখানে আসবে না, যদি অ্যাড টু প্লে লিস্ট আসে তাহলে আপনি অ্যাড টু প্লে লিস্ট সাব দিয়ে, আমার এখানে তো দেওয়া রয়েছে, অ্যাড টু প্লে লিস্ট সাব দিয়ে আপনি অ্যাড করে দেবেন। এই নিয়মে যদি আপনি ফেসবুক ভিডিও আপলোড করেন তাহলে আপনার প্রতিটা ভিডিওতে ভিউজ আসতে মাস্ট বি। আপনার একটা ভিডিও যে দেখবে, আমার এই ভিডিওটা যে দেখবে, এই ফেসবুকের মধ্যে যত ভিডিও আছে, এই অ্যাড টু প্লে লিস্টের মধ্যে যত ভিডিও আছে সবগুলো সে লোক পাবে, এর কোনো ভুল নেই। ভিডিওর যদি এই নিয়মে ছাড়েন, একটানা 7 দিন ছাড়েন, তারপর আপনার পেজের গ্রোথ দেখেন, আপনি আপনার পেজের গ্রোথ চেঞ্জ হয়ে যাবে।